হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল 2015 যে এক্সাম হয়েছিল, সেই এক্সামে জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেন ছিল মাত্র 20খানা। ঠিক আছে, 20খানা জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেন ছিল। তো সেই 20খানা কোশ্চেন আজকে আলোচনা করবো। তো এটা আমাদের আজকে ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য 10 নম্বর ক্লাস। তো ক্লাসের প্রথম কোশ্চেন দেখো, কলকাতার হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন? কলকাতার হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন কে? তো সঠিক অ্যান্সার অপশান নাম্বার ডি, রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেন। কলকাতার মেট্রো রেল পরিষেবা চালু হয়, কলকাতায় মেট্রো রেল পরিষেবা চালু হয় কত সালে? 1984 সালে প্রথম কিন্তু মেট্রো রেল পরিষেবা চালু হয় কলকাতায়। নিম্নবর্ণিত কোনটি, এটা কোটি হয়ে গেছে, কোনটি হবে? ঠিক আছে, নিম্নবর্ণিত কোনটি ভারতবর্ষের প্রথম ব্যক্তি মালিকানাধীন গ্রিনফিল্ড এয়ারপোর্ট? ব্যক্তি মালিকানাধীন গ্রিনফিল্ড এয়ারপোর্ট কোনটি? তো সেটা হচ্ছে কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট, আর দুর্গাপুরের কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট। এরপর দেখো 4 নম্বরে, ন্যাশনাল পুলিশ একাডেমি কোথায় অবস্থিত? ন্যাশনাল পুলিশ একাডেমি এটা রয়েছে হায়দ্রাবাদ। অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার হয়ে যাবে, হায়দ্রাবাদে রয়েছে। সূর্য প্রধানত যে উপাদানগুলি দ্বারা সৃষ্ট, আগের দিন তোমাদের আলোচনা করেছিলাম যে সর্বশক্তির উৎস, আমাদের পৃথিবীর সব শক্তির উৎস কি? সূর্য। তো এই সূর্যের যে শক্তি, তো সূর্যের শক্তির উৎস কি? এই কোশ্চেনটা ছিল। তো সেটার অ্যান্সার হয়েছিল কি? হাইড্রোজেন আর হিলিয়াম। তো সেই একই অ্যান্সার, সূর্যের প্রধানত যে উপাদানগুলো দ্বারা সৃষ্ট, সূর্য প্রধানত যে উপাদানগুলো দ্বারা সৃষ্ট সেটা হচ্ছে হাইড্রোজেন ও হিলিয়াম। নিম্ন বর্ণিত কোন রোগটি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট হয় না? ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট নয়। ইনফ্লুয়েঞ্জা ব্যাকটেরিয়া গঠিত রোগ নয়, এটা হচ্ছে ভাইরাস গঠিত রোগ ইনফ্লুয়েঞ্জা। তাহলে ব্যাকটেরিয়া গঠিত রোগগুলো দেখো, টাইফয়েড, ডিপথেরিয়া আর কলেরা, এগুলো কিন্তু ব্যাকটেরিয়া গঠিত রোগ। কম্পিউটার পরিভাষা অনুযায়ী টিবির অর্থ কী? টিবির অর্থ হচ্ছে টেরাবাইট। বানানটা ভালো করে লক্ষ্য করবে, টেরাবাইট। আর 1 টেরাবাইট, অনেক সময় কোশ্চেন আসে 1 টেরাবাইট সমান কত গিগাবাইট? তো 1024 গিগাবাইট। নিম্নলিখিত কারণে পশ্চিমবঙ্গের প্রজেক্ট সবুজায়ন 2015 চালু হয়েছিল। প্রজেক্ট সবুজায়ন 2015 এটা চালু হয়েছিল কী কারণে? ভূমিক্ষয় রোধ করার জন্য কিন্তু এই প্রজেক্টটা চালু করা হয়েছিল। তারপর দেখো, নিম্নলিখিত নিচের লেখা কোন বিবৃতিটি কমিউনিস্ট পুলিশিং সম্পর্কে সেরা ব্যাখ্যা? কমিউনিটি পুলিশিং সম্পর্কের সেরা ব্যাখ্যা হিসাবে কোনটা বলতে পারি? সামাজিক অংশগ্রহণ পদ্ধতির উন্নয়ন এবং সমস্যা সমাধানের সামাজিক নিযুক্তিকরণ। নিম্নবর্ণিত কোন মহাপুরুষের জন্মদিনে ন্যাশনাল ইউথ ডে উদযাপিত হয়? ন্যাশনাল ইউথ ডে কার জন্মদিনে হয়? একদম সহজ কোশ্চেন, সবাই পারবে, স্বামী বিবেকানন্দ। তো এটা কবে হয় তারিখটা তোমরা অবশ্যই জানাবে, এটা তোমাদের আজকের হোমওয়ার্ক। ঠিক আছে, এরপর দেখো 11 নম্বরে, 2011 জনগণনা বা আদমশুমারি অনুসারে ভারতবর্ষের লিঙ্গ অনুপাত কত? 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের লিঙ্গ অনুপাত, যারা তোমরা আমাদের এমটিএস ক্লাসগুলো করেছো আগে, তো অবশ্যই তোমরা এটা পারবে, 940। আর যারা তোমরা এমটিএসের জন্য ক্লাস চাইছো, তো অবশ্যই বলবো, দেখো এমটিএসের ক্লাস কিন্তু অলরেডি আমরা অনেক করে দিয়েছি। প্লে লিস্টে যাবে, আমাদের চ্যানেলে গিয়ে প্লে লিস্টে যাবে, গেলে কিন্তু ওখানে পেয়ে যাবে 2023-এর যে এক্সামগুলো, দুটো এক্সাম হয়েছিল, সেই দুটো এক্সামেরই কোশ্চেন পেপার অলরেডি আলোচনা করে দিয়েছি, বা তার আগের অনেক ক্লাস কিন্তু আমরা করিয়ে দিয়েছি, এবং সেই সঙ্গে পিডিএফও আমরা টেলিগ্রামে দিয়ে দিয়েছি। তো সেই ক্লাসগুলো তোমরা করো, সেই ক্লাসগুলো একের পর এক সেই ক্লাসগুলো কমপ্লিট করো, পিডিএফগুলো সংগ্রহ করে পড়াশোনা করো, সেগুলো আগে কমপ্লিট করো, তারপরে আমরা আবার নতুন করে ক্লাস অবশ্যই নিয়ে আসবো তোমাদের জন্য। তো আগে ওইগুলো কমপ্লিট করে নাও, ঠিক আছে? আর এই যে ক্লাসগুলো করাচ্ছি, এই ক্লাসগুলোও দেখবে, কারণ এই ক্লাসগুলোও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, এখান থেকেও কিন্তু কোশ্চেন কমন আসে। 12 নম্বর কোশ্চেনটা দেখো, সঠিক শব্দ মেলান। দেখো দুপাশে শব্দগুলো দেওয়া রয়েছে, তো এগুলোকে আমাদেরকে মেলাতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছ কারেন্ট কোনটা হয়ে যাবে? অ্যাম্পিয়ার হয়ে যাবে। তো 1 হচ্ছে 2। রেজিস্ট্যান্স হচ্ছে ওহম, শক্তির হচ্ছে ওয়াট, এবং তাপমাত্রা রেখো কেলভিন। তো এইভাবে আমরা মিলিয়ে ফেললাম। তো 1 সঙ্গে 2 মিলছে, তাহলে 1 2 কোথায় রয়েছে? একমাত্র ডিতে রয়েছে। ডিতে দেখতেই পাচ্ছ 1-এর সঙ্গে 2 রয়েছে, 2-এর সঙ্গে 1, 3-এর সঙ্গে 4, তার হচ্ছে 4-এর সঙ্গে 3। ঠিক আছে, তো অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের এখানে সঠিক অ্যান্সার। তারপরে দেখো 13 নম্বর, নিম্নবর্ণিত কোন পদাধিকারী ভারতের রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন? ভারতের রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন কারা? তো এখানে
যেগুলো দেখতে পাচ্ছ তিনটেই কিন্তু সবকটাই রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন। অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া আর হচ্ছে রাজ্যের রাজ্যপাল, সবাই কিন্তু রাষ্ট্রপতি দ্বারা কিন্তু নিযুক্ত হন। তারপরে দেখো রামানুজন ছিলেন একজন বিশ্ববিখ্যাত একজন বিশ্ববিখ্যাত গণিতজ্ঞ। অপশন নাম্বার এ সঠিক আনসার। লবণ সত্যাগ্রহ আন্দোলন মহাত্মা গান্ধীর সাথে কে নেতৃত্ব দিয়েছিলেন? সরোজিনী নাইডু। মহাত্মা গান্ধীর সঙ্গে সরোজিনী নাইডু নেতৃত্ব দিয়েছিলেন। কর্কটক্রান্তি রেখা যে জেলার উপর দিয়ে গেছে, তো আমরা প্রথম ক্লাস থেকেই তোমাদের আমি কর্কটক্রান্তি রেখা কোন রাজ্যের উপর দিয়ে গিয়েছে তো সেগুলো আলোচনা করেছিলাম। তো আজকে যেটা রয়েছে কোন জেলার উপর দিয়ে, আমাদের পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে, তো এখানে অপশান অনুযায়ী নদিয়া হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো আর কোন কোন জেলার উপর দিয়ে গিয়েছে? পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, নদিয়া, এই জেলার উপর দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখা গিয়েছে। তারপরে দেখো 17 নম্বর, নিচের কোন দেশটির রাষ্ট্রপতিকে 2016 সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়েছে? 2016 সালে নোবেলের শান্তি পুরস্কারে ভূষিত করা হয়েছে কলম্বিয়ার রাষ্ট্রপতিকে। ভারতবর্ষের দ্রুততম রেলগাড়ির নাম, ভারতবর্ষের দ্রুততম রেলগাড়ি যেটা এখন বর্তমানে বন্দে ভারত জানো সেটাই, এই যে গতিমান এক্সপ্রেস যেটা হচ্ছে ভারতের দ্রুততম রেলগাড়ি। ভারতবর্ষে হোয়াইট রেভলিউশন এর জনক কি? হোয়াইট রেভলিউশন এর জনক হচ্ছেন কে? ডক্টর ভার্গিস কুরিয়েন। লাস্ট কোশ্চেন 20 নম্বর কোশ্চেন, NSSO এর পুরো কথা কি? NSSO এর পুরো কথা ন্যাশনাল সিম্পল সার্ভে অর্গানাইজেশন। তো এই ছিল মোট 20খানা কোশ্চেনই কিন্তু একদম স্ট্যান্ডার্ড কোশ্চেন রয়েছে। এক দুটো কোশ্চেন একদম সিম্পল ছিল, নাহলে কিন্তু কোশ্চেনগুলো খুবই ভালো রয়েছে। তো এই ধরনের কোশ্চেন কিন্তু তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশে তোমার SI-তে বলো আর কনস্টেবলে বলো, এই ধরনের কোশ্চেন কিন্তু তোমরা পাবে, ঠিক আছে? তো রেগুলার এইভাবে আমাদের প্রিভিয়াস ইয়ার ক্লাস পেতে গেলে তো অবশ্যই ক্লাসটাকে লাইক করতে হবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখতে হবে, তবে কি তোমরা কিন্তু রেগুলার ক্লাসগুলো পেয়ে যাবে। এবং সেই সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেল এখানে যুক্ত হয়ে যাবে। এখানে যুক্ত হয়ে গেলে কিন্তু তোমরা কি ভিডিও নোটিফিকেশান পাবে এবং সেই সঙ্গে ফ্রি PDF পাবে, সম্পূর্ণ ফ্রিতে PDF পাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে। তো অবশ্যই যারা এখনও ক্লাসটা লাইক করোনি লাইক করে দাও এবং সেই সঙ্গে আমাদের টেলিগ্রাম লিঙ্ক তোমরা ডেসক্রিপশানে রয়েছে, লিঙ্ক থেকে যদি না জয়েন হতে পারো তাহলে তুমি টেলিগ্রামে যাবে, গিয়ে এইটা সার্চ করবে স্টাডি সাকসেস কোচিং সেন্টার বলে সার্চ করলেই তোমরা কিন্তু পেয়ে যাবে, সেখানে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? তো সবাই যুক্ত হয়ে যাও টেলিগ্রামে এবং অবশ্যই সাবস্ক্রাইবটা করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও।